মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি। মাধব তিথি ভক্তি জননী, সমস্ত তিথি, যত তিথি ব্রত উপবাস আমরা পালন করি, এই একাদশী তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলে যত তিথি আছে জননী স্বরূপা। এই একাদশী ব্রত আসছে সামনে, তবে গত একাদশীর মতো নির্জলার ভয় নেই। সাধারণত 24টা একাদশীর মধ্যে একটাই নির্জলা পালন হয়। অনেক ভক্ত আবার প্রায় সবগুলো করেন, কিছু ভক্ত আবার মহা দ্বাদশী যুক্ত কিছু 8টা যে একাদশী আছে সেটা পালন করেন। তবে এই যোগিনী একাদশী আগামী 22 তারিখ, এই একাদশী ব্রতের নাম কিভাবে পালন করবেন তা আমি একাদশী মাহাত্ম্য বই থেকে কিছু নির্দেশনা দেব। প্রথমে প্রণাম জানাই ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা মূর্তি ছিল অভয় চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী ছিল প্রভুপাদ, যিনি সারা বিশ্বে শুদ্ধ একাদশীর ব্রত পালনের প্রবর্তন করেছেন। ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে এই আষাঢ় কৃষ্ণপক্ষের এই একাদশীর নাম যোগিনী একাদশী। প্রত্যেক মাসে শুক্ল এবং কৃষ্ণপক্ষে দুটো একাদশী পালনীয়। এটা কৃষ্ণপক্ষের একাদশী, এর নাম হচ্ছে যোগিনী একাদশী। পুরাণের একটা বর্ণনা দেওয়া হয়েছে যে একবার এক রাজা ছিলেন কুবের, অলকাপুরীর কুবের, অত্যন্ত ধনবান রাজা। তিনি শিব পূজায় খুব নিবিষ্ট থাকতেন, শিব ভক্ত ছিলেন। কুবের শিব ভক্ত। তার একজন মালি ছিল, হেমমালি, যিনি পূজার সমস্ত পুষ্প, বিল্লপত্র যা যা প্রয়োজন তিনি সংগ্রহ করে দিতেন। কিন্তু সেই হেমমালির স্ত্রীর নাম ছিল বিশালাক্ষী, অত্যন্ত রূপবতী সুন্দরী। আর সে হেমমালি তার প্রতি একটু আসক্ত ছিল। একদিন কি হয়েছে, সেই স্ত্রীর প্রতি আসক্ত হয়ে সেই শিব পূজার জন্য দ্রব্যাদি আনতে তিনি ভুলেই গেলেন। বেলা গড়তে গড়তে প্রায় দ্বিপ্রহর, শিব পূজা হয়নি। তখন কুবের তিনি লোক পাঠালেন যে হেমমালি কোথায়, আর দুধ এসে খবর দিলেন সে এখন স্ত্রী আসক্ত হয়ে সে এখনো শয্যাতে রয়েছে। কুবের হুকুম দিলেন এই মুহূর্তে তাকে আমার সামনে হাজির করা হোক। আর সেই হেমমালি ভয়ে কাঁপতে 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 তার প্রভু কুবেরের সামনে হাজির হতেই রক্ত চক্ষুতে একদম কুবের অত্যন্ত ক্রোধান্বিত হয়ে তাকে অভিশাপ দিলেন, যেই স্ত্রীর প্রতি তুমি এত আসক্ত সেই স্ত্রী বিয়োগ হোক, তোমার এখান থেকে পতন হোক, তুমি রাক্ষস পিশাচ হয়ে এই জগতে বিচরণ করো। আর তৎক্ষণাৎ সে পিশাচগ্রস্ত হয়ে, পিশাচ নয়, কুষ্ঠরোগ আক্রান্ত হয়ে তিনি এধার ওধার বিচরণ করতে লাগলেন এবং অন্নাভাবে অর্থাভাবে অনেক কষ্ট পেলেন। পেতে পেতে সৌভাগ্যক্রমে তপনিধি সেই মার্কেন্ড ঋষির সঙ্গে তার সাক্ষাৎ হয়। মার্কেন্ড ঋষি সবিস্তারে জানতে চাইলেন তার কি হয়েছে। সবিস্তারে শোনার পরে তার উদ্ধারের কারণ জানার জন্য সেই হেমমালি, কুষ্ঠরোগাগ্রস্ত হেমমালি মণিগণের অনেক অনুনয় বিনয় করলেন। সেই মার্কেন্ড ঋষি তার প্রতি অনুগ্রহ করে তিনি নির্দেশ দিলেন যে
এই আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী একাদশী সামনে আসছে, তুমি নিষ্ঠা ভরে পালন করো। এর পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠ রোগগ্রস্ত এই দুর্দশা থেকে তুমি মুক্ত পাবে। মনিবরের নির্দেশক্রমে, আদেশক্রমে এবং তার প্রক্রিয়া অবলম্বন করে তিনি খুব নিষ্ঠা সহকারে এই আষাঢ় কৃষ্ণপক্ষের একাদশী, যোগিনী একাদশী পালন করলেন এবং তার ব্রত প্রভাবে তিনি পুনরায় তার দিব্য স্বরূপ প্রাপ্ত হয়ে তার লোকে ফিরে গেলেন। তখন সে নিজের গৃহে ফিরে পুনরায় স্ত্রী পরিবারের সঙ্গে মিলিত হতে পারলেন। বলা হয়েছে 88 সহস্র ব্রাহ্মণ ভোজনে যে ফল লাভ হয়ে থাকে, এই যোগিনী একাদশী ব্রত পালনে সেই ফল লাভ হয়। এই ব্রত মহাপাপ নষ্ট করে মহাপুণ্য ফল প্রদান করে। তো ভালো করে পালন করুন। সাধারণত আমাদের একাদশী পালন মানে সকালে সূর্য উদয়ের সময়, ঠিক সূর্যোদয়ের পূর্ব মুহূর্তে হাতে জল নিয়ে সংকল্প করেন। কিছু মন্ত্র জানুক না জানুক, সংকল্প মন্ত্র যদি আপনার জানাও থাকে, ওম অপবিত্র পবিত্র বা সর্বপস্তাম গতোপি বা যস্মরেত পুণ্ডরিকাক্ষম সবাজ্যভ্যন্তর শুচিহি, পবিত্র অপবিত্র যে পরিস্থিতি থাকে না কেন, ভগবান পুণ্ডরিকাক্ষ জনার্দন কৃষ্ণকে স্মরণ করলেই সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়। এই পবিত্র আচমন করার পরে হাতে জল নিয়ে সরল একটা সংকল্প মন্ত্র আপনাদের বলে দিচ্ছি, এইটা পালন করবেন। হাতে জল নেবেন, জলে একটু পুষ্প দেবেন, দিয়ে বিষ্ণু ওম তৎসদ্য আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে একাদশী তিথৌ, আপনার নাম বলবেন, গোত্র বলবেন, শ্রীকৃষ্ণ প্রীতিকাম শ্রী একাদশী ব্রত অহম করিষ্যে। খুব সহজ মন্ত্র। এবারে আপনি সারাদিন কিভাবে ব্রতটা পালন করবেন সেজন্য ভগবানের কাছে, শ্রীমতী রাধারানীর কাছে প্রার্থনা করুন, আমি যেন ব্রত পালন করে এই ব্রতের ফল ভগবানের চরণ অর্পণ করতে পারি। আমি মন সংযম করব, ইন্দ্রিয় সংযম করব এবং আজকের দিনে কারোর সঙ্গে ক্রোধাভাবে তর্ক বিতর্ক এড়িয়ে যাব এবং গীতা ভাগবতম এবং হরি স্মরণ, হরি নাম, হরি পূজা, হরি ধ্যানে আমার দিনটা যেন অতিবাহিত হয়। যতটুকু উপবাস মানে হচ্ছে ভগবানের নিকটে বাস, যতটুকু সম্ভব ভগবানের সেবা পূজা, ভগবানের নাম গ্রহণ। যদি আপনি দীক্ষিত হয়ে থাকেন 16 মালা জপ করেন। আজকে আমাদের গুরুদেব যখন দীক্ষা দিয়েছিলেন আমাকে, প্রতিদিন 16 মালা জপ করবে, একাদশীর দিন 25 মালা, একটু বেশি জপ করুন। পাশাপাশি যদি তীর্থ নদী থাকে নদীতে স্নান করেন। তারপরে ভগবানকে কমপক্ষে দুপুর পর্যন্ত আপনি উপবাস থাকতে পারেন। আর যদি সম্ভব না হয়, আপনার যদি ঔষধ খেতে হয় অনুকল্প প্রসাদ পান, যতবার ডাক্তারের নির্দেশ আছে। নাহলে দুপুর পর্যন্ত উপবাস করে আপনি ভগবানের পূজা টুজা করে আহ্নিক করে এরপর অনুকল্প প্রসাদ পান এবং কিছু গীতা ভাগবতম পাঠ করুন। পুরো উপবাস করতে পারলে ভালো, সন্ধ্যা পর্যন্ত করতে ভালো। জলহার নির্জলার করতে পারেন, কিন্তু নির্জলার লেখা নেই, বছরে একটা নির্জলা করেন। তারপরে গীতা ভাগবত পাঠ সন্ধ্যার সময় ভালো করে সন্ধ্যা আরতি করুন। যদি লোকজন আসে আপনার বাড়িতে, একটু একাদশী মাহাত্ম্যটা পড়ুন। একাদশী মাহাত্ম্য বই থেকে একাদশী মাহাত্ম্য পড়বেন এবং সারা রাত্রি কৃষ্ণ চিন্তা করতে করতে রাত্রি অতিবাহিত করুন। ঘুমের মধ্যেও আপনার কৃষ্ণ এসে আপনাকে দর্শন দেবেন। আর সকালে
উঠে পারণের টাইম দেখে আপনি ভগবানের আরতি করবেন, ভগবানের পূজা আরতি করার পরে পারণের টাইম দেখে আপনি ভগবানকে অন্ন জাতীয় কিছু ভোগ দিয়ে, চিড়া মুড়ি অন্ন রুটি যা সম্ভব ভোগ দিয়ে আপনি ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজন করান, তাদের অনুমতি নিয়ে একাদশী ব্রত কমপ্লিট করবেন, পারণ প্রসাদ পাবেন। এবং ব্রত পালনের ভুল ত্রুটি যদি কিছু হয়ে থাকে ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করবেন। এইভাবে হচ্ছে সরলভাবে একাদশী ব্রত পালন, শরীর মন সব কিছু সুস্থ থাকবে। প্রতিদিন তো ভাত ডাল অন্ন খাচ্ছি, একাদশী দিন অনুকল্প প্রসাদে শরীর খুব সুস্থ থাকে, খুব হালকা খাবার এবং মন ইন্দ্রিয় সংযমের মাধ্যমে মনও খুব শান্ত থাকে, খুব ভালোভাবে একাদশী ব্রতটা কাটে। সবাই যোগিনী একাদশী ব্রত পালনের প্রস্তুতি নিন, খুব আনন্দ এবং সুখে এই একাদশী ব্রত পালন করে এত ফল আপনি লাভ করুন। একাদশী ব্রত কি যায়।